হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু মোটামুটি ভালো আছি। তো এই যে দেখো, আমি বলছিলাম যে আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না। তো এই যে দেখো, মুখের দুই পাশে যশোটাতে ভরে গিয়েছিল। কদিন ধরে মুখে কিচ্ছু রুচি পাচ্ছিলাম না। তো গত পরশু দিন থেকে শরীরটা আমার মোটামুটি ভালো আছে। তো আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো সবাই দেখতে থাকো। আজকে একটা খুব ভালো স্পেশাল দিন। আর কি দিন সেটা আমি তোমাদেরকে এখন বলবো না, তোমরা ধীরে ধীরে দেখতে থাকবে। তো আমি এখন আছি ঠাকুর ঘরে। আর এই যে দেখো, আমার পুজো হয়ে গেছে। আর আজকে হচ্ছে পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। তো এই পূর্ণিমা, মাঘী পূর্ণিমার তিথিতে অনেক পুজো পার্বণ হয়ে থাকে। তারপরে গঙ্গা স্নানের একটা প্রথা হয়ে থাকে। তো যেহেতু আমার শরীরটা ভালো না, সেহেতু আমি কোথাও যেতে পারিনি। বাড়িতেই আমি আমার সাধ্য মতো ঠাকুরের সেবা করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি পুজো শেষ করে নিয়ে তোমাদেরকে একটু আমার ঠাকুরঘরটা দেখিয়ে দিলাম। তো তোমরা অনেকেই আমার প্রতিটা ভিডিওতেই কম বেশি রয়েছে, তো আর একবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এই শীতের দিনে না ফুলের এত কষ্ট হয়। তো যাই হোক, ঘরে কিছু জবা, কিছু সাদা ফুল ফুটেছিল আর কিছু গাঁদা ফুল দিয়ে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা, পুজো শেষে আমি একটু ছাদে এলাম। তো বেশ বাইরে রোদ ঝলমলে, কিন্তু একটু কুয়াশা কুয়াশা ভাব, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইবার দেখো, এই বাজারগুলো নিয়ে এসছে। বাড়িতে অনেক সবজি ছিল, সেই জন্য বলেছিলাম বেশি সবজি আনতে হবে না। তো দেখো, কাঁচা কলা নিয়ে এসছে, আর কলাগুলো সত্যি খুব সুন্দর। আর এই যে দেখো বেগুন। আর জানো তো বন্ধুরা, এই বেগুনগুলো না 10 টাকা কিলো করে পেয়েছে। আর এইখানে দেখো কিছু এমনি বাজার নিয়ে এসে। আর এই যে দেখো, এখানে চানাচুর, কারণ চানাচুরটা আমাদের খুব লাগে। আমি সেরকম পছন্দ করি না, তবে মেয়ে আর ওর বাবা খুব ভালোবাসে চানাচুর খেতে। আর এখানে আছে পায়েসের চাল। আর এখানে দেখো একটা সাবান নিয়ে আসে, আর এই বিস্কুটটাই আমি চা দিয়ে খাই। আর এখানে আছে পোস্ত। তো 2 প্যাকেটের পোস্ত নিয়ে এসছে। এমনি সময় হলো খোলা পোস্ত নিয়ে আসা হয়, কিন্তু এখন তাড়াহুড়োর জন্য। আর এখানে দেখো রয়েছে শ্যাম্পু। হ্যাঁ, সারা মাসের আমার হয়ে যাবে। তো এই শ্যাম্পু আমি ও দুজনেই ব্যবহার করি। তো এই হচ্ছে বাজার। তো আর এইবার দেখো বন্ধুরা, আমি সকালের জল খাবারটা রেডি করে নিচ্ছি, কারণ আজকে হাতে একদম সময় নয়, অনেক রান্না বান্না করতে হবে। আর সবটাই হলো একা হাতেই করতে হবে। এই জন্য আমি শসা, গাজর, ছোলা ভিজা দিয়ে মুড়িটা মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু শনিবার, সেহেতু নিরামিষই করতে হবে। তো ওই জন্য দেখো মুড়িটা মাখিয়ে নিলাম। তো এই মুড়ি আর চা দিয়ে সকালে জলখাবারটা আজকে সেরে নিব। আজকে লুচি পরোটা ভাজার মতো ক্ষমতা নেই। তো এই যে দেখো, দুজনে ভাগ করে নিচ্ছি। আর মেয়ে তো নেই, মেয়ে তো আটে গেছে। আর এইবার দেখো বন্ধুরা, আমি প্রথমেই পায়েসটা কিন্তু বসিয়ে দিচ্ছি, কেননা শুভ কাজে আগে পায়েস বসানোটাই শুভ। তো সেই জন্যই আমি আগে পায়েসটা বসিয়ে দিলাম। আর পায়েসটা হতে থাকবে, আর ততক্ষণে কিন্তু জলখাবারটা সেরে নেব, কারণ ওকে দিয়ে দিয়েছি আর আমারটা রাখাই আছে। তো চলো, আমার পায়েসটা বসানো হয়ে গেছে। আর এই যে দেখো চা। তো আমি চা খেতে খেতে এখন সবজিগুলো কেটে নিচ্ছি। তো তোমাদেরকে এখনো হলো বলিনি যে কিসের এত আয়োজন চলছে। তো হ্যাঁ, আমার সেই দেওরের আশীর্বাদের যে ভিডিওটা তোমরা দেখেছিলে, আজকে তাকে আমি একটু ছোট্ট করে আইবুড়ো ভাত দেব। তো আমি বলেছিলাম রবিবারে করার জন্য, কিন্তু ও বলল যে না বৌদি, আমি মাছ মাংস কিছুই খাবো না, আমাকে তুমি শনিবারেই করো, আর একদম নিরামিষ করো। কেননা আমাদের এখানে না সবাই আমরা কিন্তু নিরামিষ খেতে খুব পছন্দ করি। আর তার মধ্যে বন্ধুরা, শরীরটাও একদম ভালো যাচ্ছে না, কিন্তু কি করা যাবে, রিচুয়ালস তো মানতেই হবে। তারপরে ফ্যামিলি, এগুলো তো মেনটেন করতেই হবে। আমাদের মেয়েদের না বন্ধুরা, আমি একটা জিনিস উপলব্ধি করেছি এই কয়দিনে আমার শরীর খারাপের পরে। একটা জিনিস উপলব্ধি করেছি যে আমাদের মেয়েদের না, যতই শরীর খারাপ হোক না কেন, আমাদেরকে সেই নিজের হাতের জল আর চায়ের গ্লাসটা কিন্তু নিজেকেই করতে হয়। এমন কেউ থাকে না যে 1 গ্লাস জল বা 1 কাপ চা কেউ এগিয়ে দেবে। তো যাই হোক, কিছু আর করার নেই। শুধু আমার বলে না, আমার মতো যারা হাউসওয়াইফ আছো, তাদের প্রত্যেকের কথাই বললাম। তো যাই হোক, কিছু করার নেই। তো বন্ধুরা দেখো, আর এখানে আমি পনির রান্না করব। তো তার জন্য আমি ফুলকপি, গাজরগুলো কেটে নিচ্ছিলাম। তো আগে সব রেডি করে নিচ্ছি, কেননা জোগাড়টা করা থাকলে কি হয়, রান্নাটা করতে দেরি লাগে না। তো আমার এই জোগাড় করতে করতে মোটামুটি 11টা বেজে গেছিলো। 11টার পরে রান্না বসেছিলাম। তা বাদেও কিন্তু বন্ধুরা 1:30টার মধ্যে কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছিলো, কেননা নিরামিষ রান্না।
আর নিরামিষ রান্নাটা আমি খুব ভালো পারি। আর এখানে দেখো একটু টমেটোর চাটনি হবে, তার জন্য আমি টমেটোগুলোও কেটে নিচ্ছিলাম। তো যেটা কথা বলছিলাম বন্ধুরা, এই যে দেখো আমার সমস্ত সবজি কাটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে। আর এইখানে দেখো আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি, দিয়ে মুগ ডালটা সিটি মেরে দেবো। আর এখানে দেখো মুগ ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, প্রেশারে 2-3টে সিটি পড়লেই হয়ে যাবে। কেননা নর্মালি আমি মুগ ডালটা কড়াই সেদ্ধ করি, কিন্তু যেহেতু আজকে তাড়াহুড়ো সেই জন্য প্রেশার কুকারেই দিয়েছি। আর প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করলে না ডালটা বেশ ভালো সেদ্ধ হয়। আর এখানে আমি আলু ভাজাও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কাঁচা কলাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এইভাবে আমি রান্নার জোগাড়গুলো করে নিচ্ছি, কারণ হাতে একদম সময় নেই। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, এই কদিনে আমার শরীরটা সত্যি খুব খারাপ ছিল, কিন্তু না আমার ভালো লাগে না একই কথা বলতে, যে শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ। কেন বলো তো? কারণ এই যে এখন সিজনটা চেঞ্জ হচ্ছে, এত একটা ঠান্ডা থেকে গরম আসছে, হয়তো তোমরা আমার ভয়েসে বুঝতেই পারছো ভয়েসটা অনেকটাই বসা বসা, এখনো শরীরটা সেরকমভাবে ফিট হয়নি। তো এখন কম বেশি বড় থেকে ছোট সবাই কিন্তু শরীর খারাপ নিয়ে ভুগছে। তো এই কয়েকদিনে আমি কারো ঠিকমতো ভিডিও দেখতে পারিনি, কাউকে লাইভে সময় দিতে পারিনি। কিন্তু তা বাদেও বন্ধুরা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো, যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো, সত্যি আমি সেই সমস্ত মানুষের কাছে একদম আপ্লুত। আমি তাদের কাছে একদম নিজেকে ঋণী বলে মনে করি। তো আমি, মানুষের শরীর খারাপ তো আর সব দিন থাকে না, তাই না? একটা সময় ঠিক কাটিয়ে উঠবে, এখন অনেকটাই সুস্থ। তো আমি চাইবো আমার যতটা সম্ভব আমি তত বেশি দিয়ে তোমাদেরকে সাপোর্ট করব। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নার একদম শেষ পর্বে চলে এসেছি। তো এই যে দেখো শেষে আমি মুগ ডালটাকে এই আদা আর শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে তেলে দিয়ে দিয়েছি। আর একদম কিচ্ছু দেব না, কেননা একটু হচ্ছে একদম আমাদের নর্মালি একদম ঘরোয়াভাবে যে রান্নাগুলো করি। দেখো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাগুলো হয়ে গেল। এখানে দেখো পনিরের তরকারি, এখানে চাটনি, এখানে শাক, এখানে ডাল, আর এখানে রয়েছে বেগুন ভাজা, আর এখানে রয়েছে আলু ভাজা, আর এখানে কাঁচা কলা ভাজা, আর এখানে রয়েছে পায়েস, আর এখানে রয়েছে মিষ্টি। তো ওই যে বললাম বন্ধুরা, একদম সিম্পলভাবে রান্নাগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে বললাম না যে একদম সিম্পল, মানে একদম সিম্পল, তোমরা হয়তো বুঝতেই পেরেছ যে এগুলো একদম সিম্পল। তো এই যে, তো এইবারে আমি সাজিয়ে নিচ্ছি। তো দেখো কিভাবে সাজাচ্ছি, জানি না সাজানোটা কি হচ্ছে। তো যাই হোক, যেটুকুটা পারি নিজের সাধ্য মতো বা নিজের রুচি মতো তো সাজিয়ে নিচ্ছি। কারণ ও চলে এসেছে, আর বেশি লেট করা যাবে না, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1টা-1:30টার কাছাকাছি হয়ে গেছে কিন্তু। তো আমি এবারে সাজিয়ে নিচ্ছি। আর আমারও খুব ভালো লাগছে। তো দেখো আমি শেষ মুহূর্তে এসে শাড়িটা ঝটপট করে পরে নিয়েছি। তা আর একজন হলো পিছন থেকে আমাকে বলছে যে আমি নাকি খুব মন দিয়ে দেওরের জন্য সাজাচ্ছি। তো ওকে বলেছিলাম যে হ্যাঁ সাজাচ্ছি। তো যাই হোক, কারণ এখানে ভয়েসটা আমাকে মিউট করতে হয়েছিল, কারণ বাচ্চারা ঘরের ভিতরে কার্টুন দেখছিল, আর না হলে তো কপিরাইট চলে আসবে অ্যাজ ইউজুয়ালি, তোমরা যেটা জেনেই থাকো। আর এখানে দেখো বোন এসছে, তো বোনকে বললাম যে তুই ফুল দিয়ে সুন্দর করে সাজা, কারণ বোন আবার ফুল দিয়ে খুব ভালোভাবে সাজাতে পারে। আর আমি এতটাই ক্লান্ত হয়ে গেছি, আমার আর এনার্জিটুকুটা নেই, পুরো এনার্জিটা কিন্তু লস হয়ে যাচ্ছিল। তো এই যে দেখো বোন সাজাচ্ছে, তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো দেখো সাজানো পর্বটা একদম কমপ্লিট। আর তোমরা এতক্ষণ দেখেছো কিভাবে রান্না করেছি, রান্নার পদ্ধতিগুলো তোমরা দেখেছো। আর এটা একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি ছিল, যেগুলো তোমাদেরকে বলাই হলো। আর এই যে দেখো এখানে সবাই বসে গল্প করছে, আর মেয়ে ওখানে ড্রয়িং করছে, আর ওটা বোনের ছেলে। আর এই যে দেখো আমাদের বড়মশাই। তো এই যে দেখো ফাইনালি আমার বোন এটা সাজিয়েছে, তো খুব সুন্দর হয়েছে। তো বোনকে বললাম তুই মাথাতে আগে একটু ধান পুষ্প দিয়ে নে, কারণ তুই এত কষ্ট করে সাজাবি, তো তুই দিয়ে দে, আমি পরে দিচ্ছি, কেননা আমি তো একবার দিয়েছি। তো এই যে দেখো বোন একটু আশীর্বাদ করে নিচ্ছে, কারণ আইবুড়ো ভাত খাওয়ানোর আগে কিন্তু একটু আশীর্বাদ করে নিতে হয়, যেটা আমাদের বাঙালিদের একটা মানে নিয়ম বা রিচুয়ালস বলতেই পারো। তো যাই হোক, জন্মদিন হোক বা
আর এই যে দেখো এখানে মেয়ে হলে শঙ্খ বাজাচ্ছে, তো কিছু করার নেই বন্ধুরা, আমাকে বাধ্য হয়ে সাউন্ডটা মিউট করতে হয়েছিল, কিচ্ছু করার নেই, কারণ ঘরে টিভি চলছিল, কারণ বাচ্চাদের খুব বিরক্ত করছিল বলে কামড়াচ্ছিল। আর ও বলছিল মিষ্টিগুলো খাবো না, এগুলো সরিয়ে নাও, এগুলো সরিয়ে নাও, আমি এগুলো দিয়েই খাবো। তো এই যে দেখো এবার বেচারাকে খাবার দিয়ে বসিয়ে রেখেছি, এবার আমি হলো আশীর্বাদটা করে দেবো। তো এই যে দেখো আমি এখন আশীর্বাদ করছি, তো ও পুরো হাসছে, ও বলছে বৌদি আমাকে বারবার আশীর্বাদ করছে, তা এখনো বাকি রয়েছে। তো খুব একটা মজার দিন আসতে চলেছে, এরপরে বিয়ে, তারপর রিসেপশন, সব মিলিয়ে একটা জমজমাট জিনিস চলে আসতে শুরু করেছে, কিন্তু আমার শরীরটার মধ্যেখানে আমাকে ধোঁকা দিয়ে দিয়েছে। তো যাই হোক, তুমি গাড়ি কত দূর রেখেছো? গাড়িতে আসোনি? টাটা করে দাও কাকাইকে। দুটাই দৌড়েছে। আজকে স্কুল গেল না, আজকে স্কুল গেল না, জানি। চল, তুমি এবার কি করছো? পাপড় ভাজছো? এটা একটা রাঁধুনি লাস্ট ফিনিশিং দিচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের একটা ব্লগে। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই।